নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো রেসিপি আবার রেসিপি নয়। আজকে সেই বলেছিলাম যে আগের ভিডিওতে আমের জেলির যে ভিডিওটা আমি কেকের উপরে ইউজ করেছি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমি কিন্তু প্রথমে আমগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। তো সেটা আগের ভিডিও তো দেখিয়েছি আমি। তো এই যে দেখুন আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম গোটা অবস্থাতেই। তারপরে এরকম আমি কিন্তু খোসা ছাড়াইনি, খোসা সমেতই কিন্তু আমি সাইড থেকে চাকাগুলো তুলে নিয়েছি। শুধু আমি আমের পাল্পটা নিয়েছি। ঠিক আছে, নিয়ে এবারে আমি এই ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। তাহলে যে বড় বড় লম্বা লম্বা সুতোর মতো আঁশগুলো থাকবে সেগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। না হলে মিক্সির তে দিলে তখন ওই যে মিক্সির ব্লেডটা আছে ওখানে কিন্তু আটকে যাওয়ার থাকে। তো আমি এরকম একটু কেটে নিয়েছি। দেখুন আমার কিন্তু সব কাটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি ওই চামচের সাহায্যে তুলে নেব সুন্দর করে। একদম খোসার গা দিয়ে হালকা করে টেনে নিলেই দেখবেন সব কিন্তু চামচের সঙ্গে উঠে আসছে। আর এটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। কেকের ওপরে ব্যাটার হিসেবে বলুন কি মানে ক্রিম হিসেবে বলুন দিতে পারেন। তারপরে সকালবেলা যেমন আমরা পাউরুটির সঙ্গে লাগিয়েও কিন্তু খেতে পারি, বা মোমোর সঙ্গেও কিন্তু চাটনির মতন খেতে পারেন। তো অসাধারণ সুন্দর একটা জিনিস। আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো কথাগুলো আপনাদের শুনতে একটু প্রবলেম হবে, তাও কষ্ট করে শুনে নেবেন। আর কি করা যাবে। এই যে এবারে কিন্তু আমি চামচের সাহায্যে খুব ভালো করে সব আমগুলোকে খোসার গাছ থেকে তুলে নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এরকমই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। সবারই তো সংসারে নানা রকম চাপ থাকে, নানা রকম কাজ থাকে, তার জন্য হয়তো একটু প্রবলেম হয়ে যায়। সবসময় সবাইকে সাপোর্ট করতে পারি না, কিন্তু মন থেকে চেষ্টা করি যেন সবাইকে সাপোর্ট করতে পারি। যতটুকুনি সময় পাই সেটুকুনি চেষ্টা করি যাতে একটু সবাইকে সাপোর্ট করতে পারি। তো এই তো এবারে সব আমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এবারে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে এটাকে আমি খুব ভালো করে একদম ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার আমটা যেহেতু খুব বেশি টক ছিল না, তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনাদের আমের যদি টক ভাবটা বেশি থাকে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। না হলে বেশি টক টক লাগলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে মিষ্টি তার সঙ্গে টক হলে কিন্তু ভালো লাগবে। মানে ক্রিমে যেরকম হয়। তো ওই জন্য মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। আর এইভাবে করে নিয়ে কিন্তু আপনারা আমসত্ত্বও বানিয়ে নিতে পারেন। অনেকেই ভাবেন হয়তো যে আমসত্ত্ব কী করে বানাবো? তো এরকম করে জাল করে নিয়ে তারপরে যদি থালায় তেল মাখিয়ে দিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু আমসত্ত্ব একদম রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এবারে আমগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর যদিও একটু আধটু দানা থেকে থাকে তাহলে কিন্তু এইরকম আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে দেখুন পুরো আমের কিন্তু একদম পিওর একটা পাল্প বেরিয়ে গেছে। কোনো রকম আঁশ টাশ কিচ্ছু নেই। এই যে যেগুলো যেটুকুনি ছিল আঁশ সেটুকুনি কিন্তু এই ছাঁকনিটাতে আটকে আছে। তো আমি ওটাকে ফেলে দিলাম আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি আমের যে পাল্পটা এটা দিয়ে দিলাম। এবারে কিন্তু কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া করতে হবে আর আমটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো আমি এখানে আবারও একটু মিষ্টি দিয়ে দিলাম। ওই যে বললাম আমার আমটা যেহেতু মিষ্টি ছিল তারপরেও কিন্তু আমার এতটা চিনি দিতে হয়েছে। তাহলে এবারে আপনাদের আম যদি টক থাকে তাহলে ভাবুন কতটা পরিমাণে মিষ্টি দিতে হতে পারে। এরকমই কিন্তু একটা আন্দাজ করে, মানে জেলি যাকে বলে, যখন এটা আপনি ফ্রিজে রাখবেন না পুরো কিন্তু জমাট বেঁধে যাবে। জমাট বেঁধে যেমন আমসত্ত্ব হয় ওই রকম কিন্তু হয়ে যাবে। তো তার জন্যে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। তো
তো এই তো আজকে আমার ভিডিও। এবারে শুধু কাজ হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি এলাচ দেইনি, কারণ কি ওই যে বললাম এটা কিন্তু আমি সব কিছুতেই ইউজ করতে পারবো। তো এলাচ দিলে হয়তো সব কিছুতে আমি ইউজ করতে পারতাম না, তার জন্য কিন্তু আমি শুধু প্লেনভাবেই জাল করে রেখে দিয়েছি। তো আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো। এই যে দেখুন থিকনেসটা কিন্তু ঠিক এই রকম থাকবে। খুন্তির গায়ে কিন্তু দেখুন কিভাবে লেগে আছে। তো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।